আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় ৯ দশমিক ভগ্নাংশ এর পৃষ্ঠা নাম্বার ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ ও ১১০ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। দশমিক ভগ্নাংশ। তো এই অধ্যায়ের অঙ্ক করতে আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে কিছু জানব। তো দশমিক ভগ্নাংশ যেমন ১/১০ এটা একটা ভগ্নাংশ। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.1। পয়েন্ট হলো হচ্ছে দশমিক বিন্দু, এটা হলো হচ্ছে দশমিক, আর এগুলো হচ্ছে এই একটা হচ্ছে দশমিক সংখ্যা। এরপরে যদি আমাদের আরেকটা সংখ্যা থাকে তাহলে সেটা হবে শতাংশ। তারপরে যদি আরেকটা সংখ্যা থাকে তাহলে হবে সহস্রাংশ বা শতক, হাজার। তো আজকে আমরা এই অধ্যায়ে শুধু দশমিক সংখ্যা পর্যন্তই জানবো। পরবর্তীতে আমরা ক্রমান্বয়ে শতক ও হাজার সম্পর্কে জানব। এখানে এই বিন্দুকে আমরা একক ধরব। বিন্দুর পরে যে সংখ্যাটা থাকে সেটাই হলো দশমিক সংখ্যা। এখন কোনো কিছুর পরিমাণকে ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা ওই পরিমাণের 1/10 ব্যবহার করে থাকি। যেমন ১ লিটারের 1/10 অংশ সমান এই 1/10কে ভাগ করলে আমরা 0.1 পাবো। আবার এটাকে যদি আমরা কথায় লিখতে চাই তো এটাকে আবার কথায় 0.1 লিটার বলে। তো এখন আমরা অনুশীলনী ১-এ যাব। একটি জগে কিছু পানি রয়েছে। ১ লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট ৩টি মগের প্রতিটিতে পানি ঢালা হলো। ছবি অনুযায়ী তৃতীয় মগটি পানিতে পরিপূর্ণ হয়নি। তৃতীয় মগটিতে পানির পরিমাণ কত? তাহলে এটা আমরা চিত্র এঁকে অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করব। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। একটি জগে কিছু পানি, এই জগে কিছু পানি রয়েছে। এখানে ৩টি মগ রয়েছে। ১ লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট ৩টি মগ রয়েছে, যার প্রতিটিতে পানি ঢালা হলো এবং তৃতীয় মগটি পানিতে পরিপূর্ণ হয়নি, কিন্তু তৃতীয় মগটিতে কতটুকু পানি আছে। তার মানে এই মগগুলো আমাদের ১ লিটারের পরিমাণ। তাহলে এটা ১ লিটারে পরিপূর্ণ, এটাও ১ লিটারে পরিপূর্ণ। তাহলে আমরা কত লিটার পাইলাম? ২ লিটার। ১ লিটার আর ১ লিটার ২ লিটার। কিন্তু এই মগটিতে পানির পরিমাণ কতটুকু আছে সেটাই আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব? আমরা কোনো কিছুর পরিমাণকে ওই পরিমাণের ১/10 ব্যবহার করে থাকি। তাহলে তৃতীয় মগটিতে পানির পরিমাণ, প্রথম ও দ্বিতীয় মগটিতে পানির পরিমাণ, পানির এখানে আমরা মোট লিখে দিব, মোট পরিমাণ। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 0.3 লিটার। তৃতীয় মগটিতে পানির পরিমাণ 0.3 লিটার। মোট পানির পরিমাণ ২ যোগ 0.3 লিটার সমান 2.3 লিটার। সুতরাং মোট পানির পরিমাণ 2.3 লিটার। তো এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে হবে 2.3 লিটার। এরপরে আমরা ১০৪ পৃষ্ঠায় যাব। ১ নাম্বার, নিচে উল্লেখিত আয়তনগুলোকে দশমিকে প্রকাশ করে কথায় লেখো। তো ১-১ চিত্র যদি আমরা আঁকাই, ২ নম্বরে আমাদের পানি আছে ১, ২, ৩, ৪, ৪ ঘর পর্যন্ত, তার মানে সমান 0.৪ কথায় সমান। এরপরে ৩ নম্বর লিটার লিখে দেব। আমরা এগুলো লিটার লিখে দেব। তো একটা ১ লিটারের পরিপূর্ণ, আরেকটা দেওয়া আছে ১ লিটারের ৫ ঘর পর্যন্ত, তার মানে আমাদের এটা হবে ১ সমান ১.৫ লিটার। ১.৫ লিটার। এটা যদি আমরা লিটার লিখে দিই, তো এটা যদি আমরা কথায় লিখি এগুলো প্রত্যেকটাই আমরা লিটার লিখে দিব। এরপরে ৪ নাম্বার। তো ৪ নাম্বার চিত্রগুলো আমার তোলা শেষ।
এটা 1 লিটার পরিপূর্ণ, এটা 1 লিটারে পরিপূর্ণ, এটা 1 লিটারে পরিপূর্ণ, এটা 1 লিটারের 1, 2, 3 ঘর পর্যন্ত আমাদের পানি আছে। তাহলে সমান 1, 1, 1 তাহলে 3 দশমিক কয় ঘর আছে? 3 ঘর। 3.3 লিটার। কথায় সমান, যেহেতু এখানে 10 ঘর, প্রত্যেকটা দাগগুলোকে যদি আমরা 100 ধরি, তাহলে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। তো 1000 মিলিলিটারে 1 লিটার। এখন আমরা 2 নম্বরে যাব। নিচের সংখ্যাগুলোকে দশমিক এবং পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণীবিন্যাস করো। এখানে বিভিন্ন ঘরে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। সংখ্যাগুলো দশমিকগুলো কোন সংখ্যা আর পূর্ণ সংখ্যাগুলো কোনগুলো, সেগুলো আমরা দশমিকের জায়গায় দশমিক এবং পূর্ণ সংখ্যার জায়গায় পূর্ণ সংখ্যা লিখব। তো আগে আমরা দশমিক বের করব। এটা দশমিক, এটা দশমিক, এটা দশমিক আর এটা দশমিক। তাহলে আমরা এই সংখ্যাগুলো দশমিকের ঘরে লিখে দিব। 36.8। পূর্ণ সংখ্যা 2, 4। এরপরে 105 পৃষ্ঠায় যাব। অনুশীলনের 2 নম্বর। লাল ফিতাটির লম্বায় কত সেন্টিমিটার? তো এখানে একটা আমাদের সেন্টিমিটার স্কেল দেওয়া আছে। এখানে তার উপরে একটা ফিতা দেওয়া আছে। এই ফিতাটা কত? এই ফিতাটির দৈর্ঘ্য কত? 1 নাম্বার। 2 নাম্বার, 1 মিলিমিটারে কত সেন্টিমিটার? 3 নাম্বার, 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়? 4 নাম্বার, 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটারকে সেমিতে কিভাবে লেখা যায়? আমরা 1 নাম্বার সমাধান করব। ফিতাটির দৈর্ঘ্য কত? তো এখানে আমরা দেখি, স্কেলে গণনা করার সময়, সংখ্যা রেখায় গণনা করার সময়, স্কেলে গণনা করার সময় সবসময় আমাদের আসে আগে 0। যেমন 2, 4 মাস, 5 মাস, 7 মাস, এরকম বাচ্চাদের বয়স জিজ্ঞাসা করলে আমরা বলি 7 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস বা 5 মাস বয়স। আমরা কিন্তু এই মাসটা পের হয়ে তারপরে বছরে যাই। তো সেক্ষেত্রে এইরকম, বা আমরা যদি ক্রিকেট খেলায় দেখি টিভি স্কোরে, যে প্রথম ওভারে কিন্তু 1 লেখা হয় না। প্রথম ওভারে কিন্তু 1 লেখা হয় না। সেক্ষেত্রে প্রথম বলে 0.1 থাকে, 0.2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে। এরপরে যখন 6 নাম্বার বলটা হয়ে যায় তখন ওইখানে 1 ওভার হয়ে যায়। এরপর দ্বিতীয় ওভারে 1.1, 1.2 এইভাবে লেখা হয়। তো স্কেলেও এরকম। তো এই 0 থেকে 1 এটাই হচ্ছে 1। 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 7 ঘর পরে গিয়ে আরো কিছু ঘর বা দাগ গেছে। সেটা কতদূর পর্যন্ত গেছে আমরা দেখি। 1, 2, 3, 4। তো 7 ঘর গিয়ে 7 সেন্টিমিটার গিয়ে আরো 4 দাগ পর্যন্ত গেছে। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে 4 সেমি বা সেন্টিমিটার। 2 নাম্বার, 1 মিলিমিটারে কত সেন্টিমিটার? 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। 1 মিলিমিটারের সমান 0.1 সেন্টিমিটার। এটা আমরা কিভাবে পেলাম? এটা আমরা 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটারে কত সেন্টিমিটার হবে? বা 1/10। এদিকে যদি আমরা ভাগ করি আমরা এটাই পাবো। এরপরে 3 নাম্বার, 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়? তো 4 মিলিমিটার সমান 0.4 সেন্টিমিটার। 1 মিলিমিটারকে যদি আমরা 0.1 সেন্টিমিটার লিখি তাহলে 4 মিলিমিটারকে 0.4 সেন্টিমিটার। তো একইভাবে এটাকে এইভাবে যদি আমরা ভাগ করে তাহলে আমরা এটাই পাবো। এরপরে 4 নাম্বার, 7 সেমি এবং 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়? তো 7 সেন্টিমিটার আছে এবং 4 মিলিমিটারকে কিভাবে সেন্টিমিটার লেখা যায়? 4 মিমি আমরা পেয়ে গেছি কত? 0.4 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার, 7.4 সেন্টিমিটার। 7 আমাদের আছে আর 4 মিলিমিটারকে সেন্টিমিটারে লেখা হয় 0.4। এই 0-র সাথে 7 যোগ হবে, তাহলে 7 আর 0-র সাথে যোগ হলে 7 আর 4 4, তাহলে 7.4 সেন্টিমিটার। তো এখানে যদি আমরা এই 1/10 সমান 0.1 কিভাবে হলো এটা যদি আমরা এখানে বসি,
এটা সমান এটা কিভাবে হলো, এই ভাগটা করে কিভাবে হলো, কারণ 10 দিয়ে তো 1 কে ভাগ করা যায় না, 10 দিয়ে 1 কে ভাগ করা যায় না, তাহলে এই 0.1টা আমাদের কিভাবে হলো, ক্যালকুলেটর ছাড়া আমরা এটা কিভাবে বের করব। তো ভাজক বড়, ভাজ্যই ছোট, তাহলে আমরা এটাকে কিভাবে ভাগ করব, যেহেতু ভাগ করা যায় না, আমরা এখানে একটা 0 দিব। কি করব, 0 দিব। 0 জন্য আমরা একটা এই পাশে একের ডান পাশে একটা 0 দিব। তো এখন 10 দিয়ে 10কে কিন্তু আমরা ভাগ করতে পারি, তাহলে 10 1-কে 10। তো আমাদের রেজাল্ট কত হয়েছে, 0.1। এই হলো 0.1। তো 1/10কে ভাগ করলে আমরা এটাই পাবো। এখন আমরা অনুশীলনী 3 নম্বরে যাব। ছবিতে দেওয়া কমলাগুলোর ওজন 1 কেজি 500 গ্রাম, কমলাগুলোর ওজন কত কেজি? 3-1। 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? 100 গ্রাম সমান 0.1 কেজি, কারণ আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 2 নম্বর, 500 গ্রাম সমান 500 গ্রাম সমান কত কেজি? 0.5 কেজি। 100 গ্রাম যদি 0.1 কেজি হয়, তাহলে 500 গ্রাম 0.5 কেজি কিভাবে বের করব? এইভাবে ভাগ করে সেই ভাগফলটা আমরা এখানে বসিয়ে দেব। 3 নম্বর, 1 কেজি 500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? 1 কেজি 500 গ্রাম, 1 কেজি বলতে 1 পূর্ণ সংখ্যা, 1 কেজি আর 500 গ্রাম। 500 গ্রামকে কিভাবে লিখবো? 1.5 কেজি। তাহলে 1 কেজি 500 গ্রামকে কিভাবে লিখবো? 1.5 কেজি। এরপরে 106 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1। সংখ্যা রেখায় ক, খ, গ এবং ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে? তো সংখ্যা রেখাটা আমরা তুলে নেব। তো সংখ্যা রেখাটা তোলা আমাদের শেষ। এখন এই ক স্থানে কত হবে, খ, গ এবং ঘ স্থানে কত হবে, আমরা সেটা বের করব। ক ক সমান, এখানে কয়টা দাগ? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা দাগের পরে 1 হয়েছে, তাহলে আমরা পূর্বের স্কেলে শিখেছি যে 10 ভাগের 1 ভাগ সমানকে আমরা কি বলি? 0.1 ভাগ। তাহলে এটা হবে 0.1। খ হবে, তাহলে এখানে 1, এখানে 5, তাহলে 15, তারপরে খ আছে 16 17, তাহলে খ হবে 1.7। গ হবে, গ কোথায় আছে? 2, 2 এর পরে 21 22, তাহলে 2.2। ঘ সমান, গ আছে 3 5 35 36 37 38, তাহলে 3.8। এরপরে 2 নম্বরে যাব। নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি। এই সংখ্যা রেখাগুলো এই স্কেলের কথাই বসবে, সেটা আমরা এই স্কেলে বসাবো, এই চিত্রে বসাবো, এই স্কেলের এই চিত্রে বসাবো। 0.9, তো 0.9 এর পরেই 10, তার মানে এটা হবে এই ঘরে। এরপরে 0.5, তো 0.5, তার মানে এটা 1 2 3 4 5 এই ঘরে 0.5। এরপরে 2.6, এটা হলো 2, এটা হলো 5, তাহলে 2.6 হলো হচ্ছে আমাদের এই ঘরে 2.6। এরপরে 3.2, এটা হলো 3 1 2, এটা হলো 3.2। এরপরে 3 নাম্বার 0.5 0.5 1.8 এবং 3.3 কতটি 1 নিয়ে গঠিত? 0.5 সমান 5টি 0.1 নিয়ে গঠিত। এই 0.5-এর ভিতরে কয়টা 0.1 আছে? 5টি। এরপরে 1.8 সমান 18টি 0.1 নিয়ে গঠিত। 0.1
1.8 এর মধ্যে কয়টা 0.1 আছে? 18টি। এখান থেকে যদি আমরা এই পয়েন্টটাকে তুলে দিই, এই পাশে ওই পয়েন্ট তুলে দিলাম, এই পাশে ওই পয়েন্ট তুললাম, তাহলে আমাদের কত হলো? 18। তো 1 হলো, 1 এর জন্য 10টি, আর 0.1 8 এর মধ্যে আছে 8টি, তাহলে 10 আর 8-এ 10 যোগ 8 সমান 18টি। তো এটা আমাদের বোঝার জন্য। এরপরে 3.3 সমান 33টি 0 1 নিয়ে গঠিত। একইভাবে এটা যদি আমরা ওই পাশ থেকে পয়েন্ট তুলে দিই তাহলে এখানে 33 হবে। 3 হলো পূর্ণ সংখ্যা, 3 10-এ 30, 3 10-এ 3 গুণন 10 সমান 30, আর 0.3-র জন্য 3, তাহলে কত? 33টি। তাহলে 3.3-তে কতটি 0.1 রয়েছে? 33টি। এরপরে 4 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 4-এর ক, 25টি 0 1 দ্বারা গঠিত সংখ্যা লিখি। 25টি 0.1 সমান 2.5। 25টি 0 1 সমান 2.5। এখানে 0 1 25টি, তাহলে 10-এর জন্য 1, আবার 10-এর জন্য 1, তদ্রূপ 20-এর জন্য 2, আর 5-এর জন্য 0.5, তাহলে 2.5। আবার 2.25কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 2.5। তো আমরা যেভাবেই বুঝি না কেন আমাদের অ্যান্সার এটাই হবে। খ, 20টি 0 1 দ্বারা গঠিত সংখ্যা লিখি। 20টি 0 1 সমান একইভাবে 2.0, 2.0। গ নাম্বার, কতটি 0 1 মিলে 3.2 হয়? 0.1 3.2 মিলে হয় 32টি। উভয় পক্ষে আমরা যদি এই পয়েন্টটা তুলে দিই তাহলে হবে হলো 32টি। ঘ নাম্বার, কতটি 1 এবং 0 1 মিলে 3.2 হয়? 3.2 সমান 3টি 1, 2টি 0.1 মিলে হয়। এরপরে 5 নাম্বার, এই দুইটার মধ্যে বড়, এখানে 2, এখানে 1, এখানে 2.1, এখানে 1.3, তো 1-এর চেয়ে 2 বড়, তাহলে 2.1 বড় 1.3-র চেয়ে। 1.3-এর চেয়ে 2.1 বড়। 1 নাম্বার, কোনটি বড় বা ছোট বড় চিহ্ন দ্বারা প্রকাশ করো। 1-এর 1, তো এখানে 2, এখানে 1, তো 1-এর চেয়ে 2 বড়। 2 নাম্বার, তো এখানে 3 পূর্ণ সংখ্যা আর এখানে 0.8, তো 0.এর চেয়ে পূর্ণ সংখ্যা 3 বড়। 3 নাম্বার, তো এখানে 7 আর এখানে 6, তো 6-এর চেয়ে 7 বড়। 4 নাম্বার, তো এই ক্ষেত্রে এটা কি হবে? এখানে 0, এখানেও 0, কিন্তু 0.1, তাহলে এইটা একেবারেই 0, এটা একেবারেই 0, আর এটা 0.1, একটু কি আছে? বেশি আছে, তাহলে এর চেয়ে 0.1 বড়, 0 ছোট। অনুশীলনী 2 নাম্বার, এই দুইটার মধ্যে কে বড়? এটাকে ভাগ করলে আমরা পাবো সমান 0.2, আর এখানে পাবো 0.3। তো 0.2 বড় না 0.3 বড়? তাহলে 2-এর চেয়ে 3 বড়। এরপরে 1 নাম্বার, 1-এর 1, তো 8/10 এর মানে হলো 0.8, বা আমরা যদি এটাকে ভাগ করে নেই, 8/10 মানে 0.8, আর 0.7, তো 7-এর চেয়ে 8 বড়। 2 নাম্বার, বা 0.3 ফাঁকা ঘর, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 0.3, তো এখানেও 0.3, এখানেও 0.3, তার মানে এটা দুইটাই সমান। 3 নাম্বার, এটাকে ভাগ করলে 0.3, তো 1-এর চেয়ে 3 বড়। 4 নাম্বার, 10/10
ভাগাকার 0.9। এটাকে ভাগ করলে কাটাকাটি করলে আমরা পাবো 1 একে 1, তো 1 আর এখানে 0.9, তো 0.9 চেয়ে 1 বড়। এরপরে 108 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1 নম্বর। ক পাত্রে 0.5 লিটার এবং খ পাত্রে 0.3 লিটার পানি রয়েছে। পাত্র দুটিতে মোট কত লিটার পানি আছে? 1 নম্বর, পাত্র দুটিতে মোট কত লিটার পানি রয়েছে? 1 নম্বর, 1 ক পাত্রে সমান 0.5 লিটার, খ পাত্রে সমান 0.3 লিটার। মোট, অতএব মোট পানি সমান যোগ হবে 5 আর 3 8, 0.8 লিটার। 2 নম্বর, ক পাত্রে খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে? ক পাত্রে খ পাত্রের চেয়ে পানি বেশি আছে সমান, তো 0.5 থেকে 0.3 আমরা বিয়োগ করব। 0.5 থেকে 0.3 বিয়োগ করলে থাকবে 0.2 লিটার। তো 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, তার আগে আমাদের 0 আছে, 0 দিব। এরপরে 1 নাম্বার, অঙ্কগুলো আগে আমরা তুলে নিব। তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্কগুলো করব। 1 0.3 আর 0.4, তো 4 আর 3 7, তার আগে আমাদের 0 আছে, 0 দিব। 7 আর 2 9, এর আগে আমাদের 0 আছে। 5 আর 5 10, 10 মানে 1.09 আর 3 12, তাহলে 1.2, 8 আর 6 14, 1.7 আর 2 9, তাহলে 0.9। 1 থেকে 3 0.3 বিয়োগ, তো 3 আছে কত হলে 1 মানে কি 10, এই 1 মানে এখানে আমরা 10 ধরবো। 3 আছে কত হলে 10 হবে 7, তাহলে 0.7। তো 16, 4 আছে কত হলে 6 হবে, 4 আছে কত হলে 6 হবে 2 হলে, তাহলে 1.109 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 2 নম্বর। এই ধরনের যোগ অঙ্কগুলো আমরা কিভাবে করব? 1.3, 2.7, 7 আর 3 10 এর 0, হাত থাকে 1, সেই 1 2 এর সাথে যোগ হবে, 2 আর 1 3, 3 আর 1 4, 4.0। তাহলে আমরা এখানে 4.0 লিখে দেব। 1 নম্বর। 2 নম্বর, তো 7 পয়েন্ট, এখানে আমাদের 5.5 আছে, তাহলে আমরা 7টাকে 0.0 দিব, তাহলে 5.5, 5 আর 0 5, 7 5 12, 12.5, তাহলে আমরা লিখে দেবো 12.5। 5.0, 0.3, এটা আমরা বিয়োগ করব। 3 আছে কত হলে 10 হবে, 7 হাতে থাকে 1, সে 1 এখানে ধরবো, 1 আছে কত হলে 5 হবে 4, তাহলে 4.7, 4.7। 4 নম্বর, 3.6 বিয়োগ 2.8, 8 আছে কত হলে 16 হবে, 8 হাতে থাকে 1, সে 1 2 এর সাথে যোগ করবো, 2 আর 1 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, আমরা এখানে লিখে দিব 0, কারণ আমাদের এখানে পয়েন্ট আছে, এই জন্য আমাদের এখানে পয়েন্ট দিতে হবে। যদি আমরা এটা না দেই, শুধু 8 লিখি, তাহলে আমাদের অঙ্ক হবে না, এই জন্য আমাদের 0.8 দিতে হবে, তাহলে আমাদের হবে 0.8। এরপরে 110 পৃষ্ঠায় যাব। 9.4 অনুশীলনী 1, কোনটি বড় সম্পর্ক সূচক ছোট বা বড় বা সমান চিহ্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করো? 0.4 ফাঁকা ঘর 0.7, এই দুইটার মধ্যে কোনটি বড়? 0.4 ফাঁকা ঘর 0.7, তো 7-এর চেয়ে 4 ছোট, 4 ছোট 7 বড়, তাহলে আমরা এটাকে চিহ্ন করে দিব। 2 নম্বর, বা 5.6 ফাঁকা ঘর 6.5, তো এখানে 5 আর এখানে 6, তো 5-এর চেয়ে 6 বড়। 3 নম্বর, বা 0.1 ফাঁকা ঘর 0, তো এখানে 0.1 আর এখানে 0, তো পূর্বে আমরা এই অঙ্কটা করেছি, তো 0-এর চেয়ে 0.1 বড়। 4 নম্বর, 1.1 বা 11 ফাঁকা ঘর 1.1, তো এখানে 11 পূর্ণ সংখ্যা, এখানে 1 পূর্ণ সংখ্যা 1.1, তো 1-এর চেয়ে 11 বড়। 5 নম্বর, বা 5/10, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 0.5
ভাগাকার 0.5। তো এখানেও 0.5, এখানেও 0.5, তাহলে এটা আমাদের সমান। 6 নম্বর বা 0.7 ভাগাকার, তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 0.3। তো 0.3 এর চেয়ে 0.7 বড়। 7 নম্বর 0.1। তো এটাকে ভাগ করলে আমরা এটাই পাবো। তো তাহলে এখানেও 0.1, এ পাশেও 0.1, তাহলে এটা সমান। 8 নম্বর, তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, 10 একে 10, তো 1, এখানেও 1, এ পাশেও 1, তো 1 1 সমান। এরপরে 2 নম্বর, যোগ এবং বিয়োগ করো। 0.6 যোগ 0.4 সমান, তো 6 আর 4 10, 10 মানে 1.0। 2 নম্বর 13 মানে 1.3, 13 13 মানে 1.3। 4 নম্বর, তো 8 আর 2 10, আর এখানে 1 মানে 10, তো 10 আর 10 20, তাহলে 2.0। 2 থেকে 0.4 বিয়োগ করলে 1.6 থাকে। 2.0, 0.4, 4 আছে কত হলে 10 হবে। 6 হাত থেকে 1, 1 আছে কত হলে 2 হবে। 1, তো 1.6, এখানেও 1.6 আমাদের ঠিক আছে। তো এইভাবে যদি আমরা বিয়োগ বা যোগ করতে আমাদের ভুল হয় বা সমস্যা হয়, তাহলে আমরা এইভাবে করে নিয়ে যোগ অথবা বিয়োগগুলো এইভাবে করে সে ফলগুলো আমরা এখানে বসিয়ে দেব। এরপরে 3 নম্বরে যাব। চার নম্বর, গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। 4-1, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার। 2 নম্বর, বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। তাহলে 8.2 কিলোমিটার ও 9 কিলোমিটার যোগ করলে আমরা গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব পেয়ে যাব। আর 9 কিলোমিটার থেকে 8.2 কিলোমিটার বিয়োগ করলে আমরা বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি সেটা পেয়ে যাব। তো 4-1, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব 8.2 যোগ 9 কিলোমিটার। এখানে 9টা আমরা দশমিক দিয়ে শূন্য করে নিয়েছি সুবিধার্থে। তো 8 আর 9 17, 17.2 কিলোমিটার। 2 নম্বর, বিদ্যালয় থেকে সীমার বাড়ির চেয়ে গৌতমের দূরত্ব বেশি সমান 9.0 বিয়োগ 8.2। তো বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার, আর গৌতমের বাড়ি হচ্ছে 8.2 কিলোমিটার। তো 9 কিলোমিটার থেকে 8.2 কিলোমিটার আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা পেয়েছি 0.8 কিলোমিটার। তো এখানে 9.0 কিলোমিটার ছিল, আমরা দশমিক দিয়ে শূন্য নিয়েছি। তো 9.0 যা এখানে সমান 9ও তাই। 9ও পূর্ণ সংখ্যা, দশমিকের পরে শূন্য এর কোনো
মান নেই, তো এইটা আর এটা সমান, তো 9.0 থেকে 8.2 হিসাবে সহজ আসছে। হিসাবটাকে সহজ করার জন্য আমরা এইভাবে করেছি। 2 আছে কত হলে 10 হবে? 8, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0। তো আমরা এখানে 0 দিয়েছি। এরপরে এক ঘর পরে আমাদের দশমিক আছে, তো আমরা দশমিক দিয়েছি, তো 0.8 এখানে আমরা পেয়েছি, এখানেও আমাদের 0.8 ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।